প্যালিয়েটিভ কেয়ারে পাপেট শো করছি। বাচ্চারা ক্যান্সার আক্রান্ত রোগী, ওর হাতে ব্লাড যাচ্ছে, ক্যানোলা করা হাত দিয়ে ব্লাড যাচ্ছে। ওই বাচ্চা প্রায় 20 মিনিটের মতো পাপেটটা দেখে ওই হাত দিয়েই কিন্তু আমার সাথে হ্যান্ডশেক করতে আসছে। এটা আমার লাইফে সবথেকে বড় পাওয়া, যে আমি একজন অসুস্থ রোগীকে পাপেটের মাধ্যমে একটু হলেও তার মনে আমি আনন্দ দিতে পেরেছি, যেটা আমার কাছে সবথেকে বড় প্রাপ্তি। আসাদুজ্জামান আশিক উচ্চশিক্ষার পাঠ চুকিয়ে সহপাঠীরা যখন কেউ সরকারি চাকরিতে, কেউ বা অন্য পেশায় প্রায় নিশ্চিত ভবিষ্যতের খোঁজে আশিক বেছে নিলেন ভিন্ন পথ। সমমনা কয়েকজনকে নিয়ে 2019 সালের 26 আগস্ট গড়ে তুললেন কাকতারুয়া পাপেট থিয়েটার। সাভারের ইসলামনগরে স্টুডিও গড়েছেন, অনলাইনেও বিক্রি করছেন পুতুল। বললেন, বাধা ধরা কিচ্ছু আমার ভালো লাগে না, আমার জীবনটাও পুতুলের মতোই। আমি কখন আগ্রহ অনুভব করেছি আমি হয়তো জানি না, তবে আমার মনে পড়ে যে ছোটবেলায় আমি পুতুল নাচ দেখেছিলাম আমার বাবার সাথে গিয়ে। কিন্তু করোনার সময় যে একটা দীর্ঘ সময় মানুষ ঘরে বসে থাকে, সেই সময়টাতে আমি বিভিন্ন ধরনের পাপেট তৈরি করেছি। মাস্কট, হিউম্যান পাপেট, তারপরে গ্লাভস পাপেট, হ্যান্ড পাপেট, লাইট পাপেট, মোটামুটি বাংলাদেশে যে কয় ধরনের পাপেট, শ্যাডো পাপেট, যে কয় ধরনের পাপেট ব্যবহার করা হয় আমি সবগুলোই আর কি প্লে করার চেষ্টা করি। দুর্গাপূজা, পহেলা বৈশাখ সহ নানা উপলক্ষে ডাক পড়ে আশিকের। এ পর্যন্ত 1.5 শতাধিক শো করেছে কাকতারুয়া। সর্বদক্ষিণের নারিকেল জিঞ্জিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চগড়ের 1 নং বাংলা বান্ধার সরকারি প্রাথমিক বিদ্যালয়, এমনকি পুতুল নিয়ে গিয়েছে দেশের বাইরে। সবশেষ গত মে মাসে আশিক গিয়েছিলেন শ্রীলঙ্কায় শার্ক পাপেট্রি ফেস্টে। বিশ্ব রঙ্গমঞ্চে আশিকের পাপেট থিয়েটার যেন ছড়িয়ে পড়ে, আশিকের জন্য অনেক অনেক শুভকামনা। আশিকের মাধ্যমে আমি অনেক কিছু শিখেছি, ভবিষ্যতে আরো শিখতে চাই। কাকতারুয়া থিয়েটারের পাশে আছি, পাশে থাকতে চাই। তার সাথে পুতুলের একটা আত্মার সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। তাদের পুতুল এবং আশিক দুজনকে আসলে আলাদা করে আমরা কেউ ভাবতে পারি না, এবং আমরা সবাই কাকতারুয়া পাপেট থিয়েটারের সবাই আমরা একটা পরিবারের মতো আছি, এবং আমরা চাই আগামীতে সবাই আমরা যেন একসাথে আরো ভালো কাজ করতে পারি, বাংলাদেশের মানুষকে আরো ভালো কিছু উপহার দিতে পারি। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। 10-12 জনের দল, সবার একটাই লক্ষ্য, গল্প নাটকে বিনোদন দেওয়ার পাশাপাশি বিভিন্ন বিষয়ে সচেতন করে তোলা এবং সামাজিক বার্তা দেয়া। এই মুহূর্তে কক্সবাজারের চকরিয়া ও রামুতে মানব পাচার প্রতিরোধ নিয়ে শো করছেন। ঢাকায় ফিরেই ছুটবেন সাতক্ষীরা। বর্তমানে আমি কাকতারুয়া পাপেট থিয়েটারের তত্ত্বাবধানে কক্সবাজারে একটি ওয়ার্কশপ এসেছি। এটি মূলত কক্সবাজার, চকরিয়া এবং রামু ঘিরে ওয়ার্কশপটি মানব পাচার প্রতিরোধে সমন্বিত প্রকল্প। এই প্রকল্পের যিনি তত্ত্বাবধায়ক তিনি হচ্ছেন আশিক ভাই। আশিক ভাই আমাদের সকল কাজ বুঝিয়ে দিচ্ছেন, আমরা তার আন্ডারেই কাজগুলো করছি। বগুড়ার শেরপুরের ছেলে আশিক ছোটবেলায় গান শেখার প্রতি আগ্রহ ছিল। স্থানীয় পল্লী উন্নয়ন একাডেমি, ল্যাবরেটরি, স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসির পর আশিককে পাঠিয়ে দেওয়া হলো ঢাকায় মেডিকেল ভর্তির কোচিং করতে। প্রথমবার যখন সুযোগ মিলল না মেডিকেলে ডাক্তারি পড়াতে, ছেলেকে চীনে পাঠানোর প্রস্তুতি নিলেন বাবা। কিন্তু পরিবারের অমতে আশিক ভর্তি হয়ে গেলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর ডক্টর রশিদ হারুন স্যার তার বাংলাদেশের পুতুল নাট্য গবেষণা উন্নয়ন কেন্দ্রের প্রথম প্রযোজনা করে 2016 সালের 8ই জানুয়ারি। তখন শিল্পকলায় বাচ্চাদের সাথে আমি পুতুল নাট্য দেখেছিলাম। কুপোকাত গল্পটি একদম বাচ্চাদের সাথে সামনে থেকে, বাচ্চারা যখন বাঘ আসে তখন বাচ্চারা ভয় পায় এবং বাচ্চারা বাঘকে আবার ধরতে যায়। তখন হয়তো বা আমার পুতুলের প্রতি ভালো লাগা কিংবা আগ্রহর সৃষ্টি হয়। সেদিনই আশিক অনুধাবন করতে পারেন প্রাচীন এ শিল্প মাধ্যমটি শিশুদের আবেগকে বুঝতে সাহায্য করে। পরের মাসেই যুক্ত হলেন পুতুল নাট্য গবেষণা উন্নয়ন কেন্দ্রের সঙ্গে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আশিকের শিক্ষক অধ্যাপক ডক্টর রশিদ হারুনের বিশ্লেষণ, মানুষের মন জয় করার অদ্ভুত ক্ষমতা আছে আশিকের। সে দ্রুত শিশুদের বন্ধু হয়ে উঠতে পারে, যেটা পাপেটের জন্য ভীষণ দরকারি। মানে শুরু থেকেই সে আমার সাথে পুতুল নাট্য নিয়ে কাজ করছে, দেশে বিদেশে। সে আমার সবচেয়ে বড় আস্থাভাজন একজন সঙ্গী। ও এখন পর্যন্ত আমার এই পাপেটের যে কাজ, সেখানে
বলা যেতে পারে সেই সম্পূর্ণ প্রফেশন হিসেবে এটিকে বেছে নিয়েছে, যেটা আমার খুব আনন্দের এবং গৌরবের। আমার সবসময় আশীর্বাদ দোয়া আশিকের প্রতি থাকে। একদিন আশিক অধ্যাপক হারুনকে বললেন, স্যার আমি এমন ভাবে পুতুলের সেট তৈরি করব যাতে কাঁধে করে নিয়ে গিয়ে শো করা যায়। স্যার বললেন, তুমি পারলে করে দেখাও। চ্যালেঞ্জটা নিলেন আশিক। ততদিনে তৃতীয় বর্ষের পরীক্ষা শেষ। প্রথম কাজ হলো আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে প্রান্তিক গেট কিংবা তখনকার নাম ছিল জয় বাংলা গেট, ওই গেটের সামনে নতুন ওভারব্রিজ হয়, ওভারব্রিজ নিয়ে আমি একটা রোড শো করেছিলাম। যে মানুষগুলো রাস্তার মাঝখান দিয়ে পার হচ্ছে, ওভারব্রিজ ব্যবহার করছে না, সেই মানুষদের জন্য আসলে ওই শোটা করা। মানুষ যখন রাস্তা পার হতে যাচ্ছে তখন মুখে মাস্ক এবং পাপেট পরে ওরা বাঁশিতে ফু দিচ্ছে, ওরা ঘুরে কষ্ট করে ওভারব্রিজটা ব্যবহার করে নিচে নামছে। তখন একটা পাপেট একটা গোলাপ ফুল দিয়ে বলছে যে ফুট ওভারব্রিজ ব্যবহার করার জন্য ধন্যবাদ। এবং এই স্ট্রিট শোটা অনেক সাড়া ফেলেছিল। পাপেট নিয়ে এমনভাবে গল্প তৈরি করবো, একটা কাঁধ ব্যাগে করে নিয়ে বিভিন্ন স্কুলে গিয়ে শো করব। পুতুল নাচের একটা অদ্ভুত শক্তি আছে, কিন্তু মানুষ ও পুতুলের এই সহযাত্রা বড় কঠিন কিন্তু আনন্দের, এমনটাই মনে করেন আশিক।